হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। আমি আরেকটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে নিলাম 1 কাপ ওটস, তারপরে হাফ কাপ সুজি নিয়ে মিশালাম। এরপরে নিলাম 3/4 কাপ দই। 3/4 কাপ দইটা 2 ভাগে ভাগ করে নিয়েছি। হাফ কাপ দই প্রথমে, তারপরে 1/4 কাপ, এটা হচ্ছে 1/4 কাপ দই। আপনারা যে কাপে ওটস নিয়েছিলেন সেই কাপে 3/4 কাপ দইও নিতে পারেন। তো এবার আমি একটা ব্লেন্ডার দিয়ে, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মেশালাম দুটোকে, 3টে জিনিসকে, সুজি, ওটস আর দই। এবার জল নিলাম হাফ কাপের মতো, হাফ কাপের একটু কম নিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে আমি ভালো করে মেশালাম। ভালো করে জল দিয়ে দিয়ে মেশালাম। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে এরকম পেস্ট করলাম। আপনারা আগেই ওটস আর সুজি গুঁড়ো করে নিতে পারেন, তারপরে দই দিয়ে জল দিয়ে মিশিয়ে এরকম ব্যাটার তৈরি করতে পারেন, সেটা আরও ভালো হবে। এবার এটা একটা পাত্রে ঢেলে রাখলাম, 30 মিনিট রেখে দেব। 30 মিনিট এটাকে আলাদা করে সরিয়ে রেখে দেব ব্যাটারটা। এরপরে কড়াইয়ে তেল দিলাম, একটা চাটনি বানাবো। তেলটাকে ভালো করে কড়াইয়ে নাড়িয়ে নিলাম। খুবই অল্প তেল দিয়েছি। টমেটো কাটা, রসুন 5 কোয়া, 2 লঙ্কা, কাঁচা লঙ্কা দিলাম। এতে লবণ দেব। টমেটোর কাঁচা গন্ধটা কাটানোর জন্য কড়াইয়ে নেড়ে নিলাম। এবার মিক্সার জারে, ঠান্ডা হলে ছোট মিক্সার জারে দিলাম। এরপরে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো শুকনো খোলায় ভাজা বাদাম, চীনা বাদাম। এতে একটু লবণ, চিনি দিয়ে দিলাম। নিয়ে এটাকে পেস্ট বানাবো। মিহি পেস্ট বানাতে পারেন, আবার একটু কম মিহিও বানাতে পারেন। আমি মিহি পেস্ট বানিয়েছি, দেখুন। এটার মধ্যে শুকনো খোলায় ভাজা ছোলা দিতে পারেন বাদামের বদলে। এবার আমি একটা লম্বা হাতওয়ালা প্যানে সাদা তেল নিয়েছি, গ্যাসে বসিয়েছি। তড়কা দেব। শুকনো লঙ্কা, কারি পাতা, সর্ষে ফোড়ন, অড়হর ডাল ফোড়ন দেব। বেশি গরম হয়ে গিয়েছিল বলে ওই আগুনটা জ্বলে উঠেছিল। তারপরে একটা চামচ দিয়ে নাড়াবো। একটু বেশি গরম হওয়ার জন্য একটু কালো হয়ে গিয়েছিল। আপনারা একদম কম আঁচে পাত্রটাকে বসাবেন, বা বড় কড়াইতেও আপনারা এই তড়কাটা দিতে পারেন। তারপরে এটাকে ভেজে নিয়ে এর মধ্যে, চাটনিটার মধ্যে দিয়ে দিলাম। নিয়ে ভালো করে তড়কাটা পুরো চাটনিটার মধ্যে মিশিয়ে দিলাম। এবার কড়াই বসালাম, তাতে সাদা তেল দিচ্ছি। নিয়ে তেলটাকে সারা কড়াইয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। আমি যে বানাচ্ছি ব্রেকফাস্টটা, তার নাম মশলা
ওটসের ইডলি। তো এই মশলা মানে সবজি দেওয়া, কিছু সরু সরু করে কাটা, মিহি সরু করে কাটা বিনস, ক্যাপসিকাম আর গাজরগুলো দিয়ে দিলাম। এর কাঁচা ভাবটা কাটানোর জন্য একটু তেলে নেড়ে ছেড়ে নেব, আর পেঁয়াজটা কাঁচাই দেব। আপনারা চাইলে পেঁয়াজটাকেও একটু নেড়ে চেড়ে নিতে পারেন। এবার সেইটাকে, এই সবজিগুলোকে ব্যাটারে দিলাম। ব্যাটারটা 30 মিনিট ছিল, ব্যাটারটা নাড়িনি। এরপরে দেব কাঁচা পেঁয়াজ, এবার ভালো করে এগুলো ব্যাটারটার সাথে সবজিগুলো মিশিয়ে দেব। আর লবণ দিয়ে দেব, অল্প চিনিও দিয়ে দেব। কনসিস্টেন্সিটা দেখে নিন কেমন হয়েছে। এবার 1/4 চা চামচ, চা চামচের 1/4 চামচ বেকিং সোডা দিয়ে একটু জল দিয়ে দিলাম, একটু ফ্লাফি হওয়ার জন্য। কিন্তু খুব একটা ব্যাটারটা ফুলে ফুলে উঠলো না। আমার মনে হয় বেকিং সোডাটা পুরনো হওয়ার জন্য এটা হলো। তাই জন্য আমি একটু ইস্ট দিয়ে আবার একটু জল দিয়ে দিলাম। তো এবার দেখলাম ফেনা ফেনা হয়ে ব্যাটারটা ফ্লাফি হয়ে উঠল। আর একটু জল দিলাম ঘনত্বটা একটু পাতলা করার জন্য, ব্যাটারটা পাতলা করার জন্য। ভালো করে পুরোটা মিশিয়ে দিলাম। এবার ইডলি স্ট্যান্ডে সাদা তেল ব্রাশ করে নিলাম। এরকম 3টে ইডলি স্ট্যান্ড আছে, প্রত্যেকটাতেই ব্রাশ করে নিয়ে ডাবু হাতা করে অল্প অল্প ব্যাটার ওই খোপগুলোয় দিয়ে দিলাম। আর এইভাবে 3টে ইডলি স্ট্যান্ড তৈরি করে তাতে বড় প্রেসারে জল ফুটিয়ে তার মধ্যে ইডলি স্ট্যান্ডটা ঢুকিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনায় গ্যাসকেট মানে রবারের ব্যান্ডটা থাকবে না, আর ওয়েট ভাল্বটা থাকবে। এইভাবে 10 মিনিট রাখলাম। আপনারা ইডলি স্ট্যান্ডেও দিতে পারেন যদি আপনাদের ইডলি স্ট্যান্ড থাকে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখুন গরম ভাপ বেরোচ্ছে। একটা স্টিলের চামচ দিয়ে ইডলিতে গেঁথে দেখলাম যে লেগে যাচ্ছে কিনা। একটু একটু লেগে যাচ্ছিল, তাই জন্য আমি ঠিক করলাম আরও 5 মিনিট ভাপে দেব। ভাপে দেওয়ার পর আবার খুলে নিলাম 5 মিনিট পর, ঠান্ডা করলাম, নিয়ে একটা ইডলি বার করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে বাকি ইডলিগুলো বার করব। বাকি ইডলিগুলো বার করেছি, তার মধ্যে থেকে আপনাদের কিছু দেখাচ্ছি। হয়েছে, কিন্তু আরও ফ্লাফি হতে পারত। বেশি সবজি দেওয়া হয়ে গেছে আমার মনে হলো। আর ওটস যেহেতু আঠালো, সেহেতু আরেকটু বেশি, মানে 20 থেকে 25 মিনিট ভাপে রাখতে হতো। চাল ডালেরটা 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যায়। আর খেতে কিন্তু ভালোই হয়েছিল।
চাটনি দিয়ে খেতে ভালোই লাগছিল। আপনারাও করে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন। আজ রাখছি।